না পাগ দরিয়ায় অমর পাগলা মনোরাই যাবে দিলে না পাহাগ দরিয়ায় ও মনোহরে পাখিতে যায় পাক পাঞ্জাত নোরেতে হয় নিরঞ্জন সে কথা রাখিও সারো। তিলোত্তমা ঢাকার বুকে বয়ে যাওয়া বুড়িগঙ্গা একসময় ছিল শহরের প্রাণ ও জীবনের প্রবাহ। সময়ের নির্মমতায় দূষণ আর দখলের চাপে হারিয়ে গিয়েছিল তার নীল জলরাশি। একসময় যেখানে চলত নৌকার সারি, এখন সেখানে জমে আবর্জনা, কালো পানিতে মিশে ময়লা আর দুর্গন্ধ। তবে এবারের দৃশ্যটা ভিন্ন। দীর্ঘদিন পর সেই বুড়িগঙ্গার পানি আবার ঝলমল করছে। কালো কাদা বদলে জায়গা নিচ্ছে স্বচ্ছ সবুজাভ জল। নদীর বুক জুড়ে ফিরছে মাছ, করছে নৌ চলাচল। বছরের পর বছর অবহেলার পর বুড়িগঙ্গা ফিরে পেয়েছে তার পুরনো যৌবন। সুবিধা বেশি, পানি মোটা হয়ে যায় না, নৌকা চালাইতে কই হয়। আগে না হলে নানান দিকের ময়লা মনে করেন যে পানি কই মাঝে জোয়ার ভাটা আবার পানি ঘুরাইলো হে জায়গাটা জায়গায়। মনে করে যে আগে ভালো আসলো, সবাই খাইছে, পানি দিয়ে কাজকর্ম করছে। এই পানি নষ্ট হয়ে যাওয়ার পরে মনে করেন যে কোনো কিছু করতে পারে না, খাওয়া দাওয়াও করে না, মানুষে হাত পাওয়া যায় না অনেক সময়। ওই তো দিন থেকে নামিয়ে এই নদীতে এই নামলে পর তো পানি যায় কালা হইয়া, গোলা হয়ে যায়, পানিতে আড্ডানো যায় না। এখন তো ধরেন এই পানিতে অনেক মানুষ আছে কুলিও করে, দায়িত্বে আছে, এটা আত্মুখটা দুইতে আছে। এই জিগায় পানি কেমন, কই হওয়া পানি পেলো, আমরা গোসল টোসল করি। স্থানীয়রা বলছেন এটা আশার আলো, তবে তারা সতর্ক, যদি আবার বর্জ্য ফেলা হয় তাহলে অচিরেই ফিরবে পুরনো দূষণ। না, প্রতি বছরই বর্ষা সিজন আসলে খুবই ভালো লাগে, কারণ এই পানি পরিষ্কার থাকে, পানির দুর্গন্ধ থাকে না, পানির স্রোতটা ভালো থাকে সবচেয়ে বড় বিষয়। এখন তো নদী ছোট হয়ে গেছে, যার জন্য এই স্রোতটা ঠিক মতো হইতে পারে না। তার উপরে ঢাকা শহরে যত ময়লা আছে সব এই বুড়িগঙ্গা নদীতে পড়ে, যার কারণে বুড়িগঙ্গার নিচের স্তর পুরা এমন ভরাট হয়ে গেছে, এটা স্রোত আর আগের মতো নাই। এই কারণে বুড়িগঙ্গার পানিটা শীতের সিজনে আসলে পানি কমে, তখন ময়লাটা বেশি দেখা যায়, পানিও কালো হয়ে থাকে। বুয়েটের পানি ও বন্যা ইনস্টিটিউটে দেখা যায় ট্যানারি শিল্পের বড় একটি অংশ সরে যাবার পরেও কাঙ্ক্ষিত মানে পৌঁছয়নি বুড়িগঙ্গার পানি। দ্রবীভূত অক্সিজেন প্রতি লিটারে 5-এর বেশি প্রয়োজন হলেও বুড়িগঙ্গায় আছে মাত্র শূন্যের কাছাকাছি। ভাসমান কণিকা 10 থাকার কথা থাকলেও আছে 60 মিলিগ্রাম। এছাড়া পানিতে অ্যামোনিয়া ও ক্রোমিয়াম ধাতু প্রতি লিটারে সর্বোচ্চ 0.5 মিলিগ্রাম থাকার কথা থাকলেও বুড়িগঙ্গায় আছে যথাক্রমে 16.5 ও 600 মিলিগ্রাম। আর অন্য 9 মাস আসলে এখানে বর্ষার কোনো থাকে না, পানি অত্যন্ত কালো এবং বিষাক্ত পানি থাকে, যেখানে মাছ বসবাস অক্সিজেন জন্য মাছও বাঁচতে পারে না। এটার কারণটা হলো আসলে আমাদের যে আসলে নগর পরিকল্পনা যারা করে, এই যে হাজারীবাগের ট্যানারি ছিল, ট্যানারি স্থানান্তর হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বুড়িগঙ্গা সে আগের রূপে ফিরে আসে নাই। লঞ্চ মালিকরা বলছেন বুড়িগঙ্গার এই পরিবর্তন সাময়িক, স্থায়ী করতে হলে প্রয়োজন নদী রক্ষায় সচেতনতা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা আর সরকারি তদারকি। টাউনের যত আপনার ময়লা কাঁচরা দূষিত সব আবর্জনা সব তো বুড়িগঙ্গা নদীতে নামে। এখন তো ভালো, এখন উপরের পানির চাপ আছে বুঝলাই এই দূষিত পানিটারে নিচের দিকে নামায় লেগে গেছে। এখন ভালো পানিটা প্রবাহিত হইতেছে, এইটা কাতি মাস পর্যন্ত থাকবে। যমুনার লগে চ্যানেল কাইটা যোগাযোগ কইরা দেয়, ওই পানিটা যাতে এই নদী দেওয়া প্রবাহিত হয়, প্রবাহিত হইলে এই পানিটার চাপ বাড়বে, তারপর এই যে দূষিত পানিটারে নিচে নামায় লয়ে যায়। বিশ্ব ব্যাংকের মতে দেশে পরিবেশ দূষণে মৃত্যুজনিত আর্থিক ক্ষতির মূল্য বছরে প্রায় 51,000 কোটি টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। যে নদী একসময় কালো ও দূষণের প্রতীক ছিল, সেই বুড়িগঙ্গা নদীর পানি এখন আয়নার মতো স্বচ্ছ। সূর্যের সোনালি আভায় জ্বলজ্বল করা এই বুড়িগঙ্গা নদী আবারও ঢাকাবাসীকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। তবে এটি চিরস্থায়ী হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন।
বুড়িগঙ্গার তীর থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।